এই পর্বে আমরা হিস্টোগ্রাম নিয়ে আলোচনা করব। হিস্টোগ্রাম হচ্ছে একটি ডাইনামিক টুল যেটা দিয়ে গ্রাফের সাহায্যে ছবির অবস্থা জানা যায়। যেমন এই কারেক্টেড ইমেজটি, অর্থাৎ গত পর্বে আমরা দেখেছি ইমেজটি কালো ছিল এবং আমরা সেটা ব্রাইটনেস কন্ট্রাস্টের মাধ্যমে ঠিক করেছি। সেই ইমেজের হিস্টোগ্রামের মাধ্যমে আমরা এর লুমিনেন্স তথ্যগুলো জানব। হিস্টোগ্রাম প্যানেলটি খুঁজে পাবেন এখানে অথবা উইন্ডো থেকে হিস্টোগ্রাম। দেখুন এমন একটি প্যানেল আসবে। এখন আপনি এই প্যানেলটিকে বড় করতে এই কর্নার মেনুতে গিয়ে এক্সপ্যান্ডেড ভিউ এখানে ক্লিক করুন। দেখুন এই মেনুটি একটু বড় হয়ে গিয়েছে। হিস্টোগ্রাম প্যানেলে কর্নারে এমন একটি আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আপনি আপডেটেড হিস্টোগ্রাম ডাইনামিক চিত্রটি দেখতে পারবেন। আমরা যেহেতু এখানে লুমিনেন্স নিয়ে আলোচনা করছি, তাই চ্যানেল থেকে লুমিনেসিটি এই অপশনটি সিলেক্ট করে দিব। হিস্টোগ্রাম নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এখানে দেখুন একটি ইমেজ দেখতে পাচ্ছি আমরা। এই ইমেজে তিনটি অংশ দেখতে পাচ্ছি: শ্যাডো, মিডটোনস, হাইলাইটস। প্রতিটি ইমেজেরই এমন তিনটি লুমিনেন্স লেভেল থাকে, আর এই লেভেল প্রতিটি ডিজিটাল ক্যামেরাতে প্রায় 255টি লেভেল থাকে। অর্থাৎ এই যে কালো কালো যে দাগগুলো দেখছেন, এরকম প্রায় 255টি থাকে বর্তমান ডিজিটাল ক্যামেরাতে। ইমেজের কালো অংশগুলো হলো শ্যাডো, এবং মাঝের যেই অংশগুলো বা মাঝের যেই লুমিনেন্স সেগুলো হচ্ছে মিডটোন, আর হাইলাইট বা সাদা যেই অংশ সেটা হচ্ছে হাইলাইটস। কালোর মান 0 এবং সাদার মান 255, আর এর মধ্যবর্তী অন্যান্য লেভেলের মান। এবার আমরা সরাসরি হিস্টোগ্রাম দিয়ে কীভাবে ইমেজ কারেক্ট করা যায় সেটি দেখব। এই ইমেজটি আমরা দেখতে পাচ্ছি পিছনের এইখানে বেশ গাঢ় অন্ধকার এবং এদিকেও বেশ অন্ধকার। তো আমরা এই ইমেজটি যদি কারেকশন করতে চাই, প্রথমে আমরা হিস্টোগ্রামে যাই। এখানে দেখুন হিস্টোগ্রামের হাইলাইটস খুবই বেশি, অর্থাৎ সাদা অংশ খুবই বেশি এবং কালো অংশ খুব বেশি, বাট মিডটোনে লেভেলগুলো ঠিকভাবে সাজানো নেই। এটি আরও সুন্দরভাবে দেখতে আমরা এভাবে ড্রাগ করে মাঝখানে নিয়ে আসতে পারি। তারপর এই ইমেজটি আমরা ঠিক করতে এখান থেকে গিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে ট্রাই করতে পারি, বাট এটা দিয়ে অত ভালো ফলাফল হবে না। দেখুন এখানে হিস্টোগ্রামগুলো ঠিকভাবে লুমিনেন্স লেভেলগুলো ঠিকভাবে শো করছে না। সেক্ষেত্রে আমরা অন্য আরেকটি অ্যাডজাস্টমেন্ট টুল ব্যবহার করতে পারি। ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো, হাইলাইটস এই অপশনটি সিলেক্ট করি। আপনাদের প্রথমেই দেখতে পাবেন এরকম দুইটি অপশন, শ্যাডোস এবং হাইলাইটস। শ্যাডো এবং হাইলাইট দিয়ে আমরা যদি এখানে মান বাড়াই, দেখুন ইমেজটি ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে। শ্যাডোসের মান আমরা এখানে 65 এবং হাইলাইটসের মান আমরা 60 দেই। দেখুন এখন আগের চেয়ে খুব ক্লিয়ার ছবিটি দেখা যাচ্ছে এবং পিছনের এই অন্ধকার দিকটিও চলে গিয়েছে। এছাড়া আরও বেশ কিছু অপশন রয়েছে, তবে এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। আপাতত এই দুইটি অপশন নিয়ে আমরা কাজ করি। ওকে দেই।
আপডেট করি, দেখুন আপনার হিস্টোগ্রামে লেভেলগুলোর মান খুব সুন্দরভাবে বণ্টিত হয়েছে। এভাবেই হাইলাইটস এবং শ্যাডোস এর সমান বন্টনের মাধ্যমে ইমেজকে কারেক্ট করতে পারি। সবসময় আরেকটি বিষয় দেখাই, আপনি সর্বশেষ যে অ্যাডজাস্টমেন্ট টুল অর্থাৎ শ্যাডো এবং হাইলাইট অপশনটি ব্যবহার করেছেন, সেই অপশনে যদি কোনো পরিবর্তন আনতে চান, সেক্ষেত্রে এডিট মেনুতে গিয়ে ফেড, শ্যাডো এবং হাইলাইটস এই অপশন থেকে এখান থেকে মোড আপনি যে কোনো প্রয়োজন মতো মোড দিতে পারেন। যেমন আমি এখানে লুমিনেসিটি দিচ্ছি, কারণ আমরা এটা নিয়ে এখন আপাতত কাজ করছি, এবং অপাসিটি কমিয়ে 75% দিলাম। তবে এই ফেড অপশন ব্যবহার করার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, এই অপশনটি অন্য কোনো টুল ব্যবহার করার পরে আর ব্যবহার করতে পারবেন না। শুধুমাত্র একবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করার পরেই এই ফেড অপশনটি পাবেন। যেমন এখন আবার দ্বিতীয়বারও পাবেন, কিন্তু আপনি যদি অন্য একটি টুল ব্যবহার করে কাজ করেন, তারপর আর সেই আগের ফেড অপশনটি পাচ্ছেন না। অর্থাৎ ফেড অপশনটি ব্যবহার করতে অবশ্যই সাথে সাথে ব্যবহার করতে হবে। আপাতত এ পর্যন্তই, সাথেই থাকুন।